মোহাম্মদ মাহবুল ইসলাম বলছি, ঢাকা মাওয়ার রোড থেকে। আজকে আমরা যাচ্ছি এই পদ্মার পাড়ে মাওঘাট। আমার সাথে আমার স্ত্রী আছে, আরেকজন সাহায্যকারী আছে, ওর নাম সবুজ। আমরা এখন মাওঘাটে যাব। গাড়ি একটা সুন্দর জায়গায় রেখে আমরা আজকে আমাদের মাওঘাট যাওয়ার উদ্দেশ্য হচ্ছে নৌকা করে পদ্মা নদী ভ্রমণ। বিশেষ করে পদ্মা ব্রিজের নিচ দিয়ে বোটে করে আমরা ভ্রমণ করব এবং যদি কোনো চর পাওয়া যায় সে চরে যেয়ে আমরা বেড়ায় আসব। চলুন যাওয়া যাক, আপনার সঙ্গে থাকুন। পদ্মা সেতু উত্তর এদিক তো না। অবশেষে আমরা মাওয়া ঘাটে পদ্মার তীরে এসে পৌঁছালাম। এখানে প্রবেশ পথেই একটি পার্কিং স্থান, প্রবেশ মূল্য 20 টাকা। আমরা পার্কিং নিয়ে একটু দ্বিধায় ভুগছিলাম, তার কারণ এখানে 3-4 ঘন্টা গাড়ি রাখতে হবে। কোথায় রাখলে সুবিধা হবে ঠিক বুঝে উঠতে পারছিলাম ওইখানে রাখবো না এখানে রাখবো, কারণ পার্কিং এর কোনো লোক এখানে ছিল না। স্থানীয় নৌকার মাঝি বা ছেলেপেলেরা এরা এসে নানা রকম কথা বলছিল যে এখানে রাখেন, আমরাই দেখে রাখবো। যা হোক, আমরা আলটিমেটলি একটা জায়গায় রাখলাম। বেশ কিছুক্ষণ ড্রাইভ করে এসে আমরা বেশ পেপাসার্থ ছিলাম। আমরা তাই শরবত খুঁজছিলাম, ভালো কোনো শরবত পাওয়া যায় কিনা। কিন্তু এই বিভিন্ন রকম তেঁতুল পানি বা বোম্বে মরিচের শরবত ইত্যাদিগুলোর পানি বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ ছিল, তাই তার খাওয়া হলো না। আমরা পরিশেষে আইসক্রিম খাওয়ার সিদ্ধান্ত নিলাম। যা হোক, দেখুন কিভাবে আইসক্রিম খাই। আইসক্রিম খাওয়া শেষ করে আমরা ঘাটের দিকে রওনা দিলাম, যাতে একটি নৌকা ঠিক করে আমরা উঠতে পারি। আমাদের প্ল্যান, নৌকা করে আমরা পদ্মা ব্রিজের নিচ দিয়ে যেয়ে একটি চরে যাব এবং সেখানে 10-15 মিনিট অবস্থান করে পরে আবার এই নৌকায় করেই এই ঘাটে ফেরত আসবো। শাহিন। শাহিন, কোন ক্লাসে পড়িস? পরে কোন স্কুলে? পরহাটি স্কুলে। এই নৌকা কার? আমার আব্বার। ও, কয়টাতে কয়টা নৌকা খাটাইস?
কটাতে কটার সময় চলে? ওটা 5টা পর্যন্ত চলে, 6টা পর্যন্ত। আচ্ছা সকাল 6টা থেকে 5টা পর্যন্ত তো একজনের ভাড়া কত? 100 টাকা। 100 টাকা। কত দূর যায়? ব্রিজের নিচে যায়, আবার চরে 10 মিনিট। চলে আসে। হুম। তো চুরি ডাকাতি হয় না? না লোকজন ছিনতাইকারী টারি বিপদ হবে না তো? না, তোর আপনার নাম কি? ইসলাম বিস্তি। এইটাই হলো পদ্মা ব্রিজ। আমরা পদ্মা ব্রিজের পাশে এই মাওয়া ঘাট দিয়ে আমরা যাচ্ছি। আসলাম মাওয়া ঘাটে, একটু নৌকায় না চললে হয়। অবশেষে আমি এবং আমার স্ত্রী নৌকার আরোহণ করলাম এবং সামনের দিকে দুটো সুন্দর চেয়ারে বসলাম, যাতে এখান থেকে নদীর ভিউটা ভালো দেখা যায়। যাবে না না আমাকে আগে দিয়ে আপনারা দেখলেন আমাদের নৌকাটি পিছন দিকে ধাবিত হয়ে সামনে মাথা ঘোরায়ে এবার পদ্মার ব্রিজের দিকে চলতে শুরু করলো। এভাবে নৌকায় বসে পদ্মা নদীর দৃশ্য দেখা সত্যি অত্যন্ত মনোমুগ্ধকর। এখানে খোলা শীতল বাতাস এবং চারিদিকে উন্মুক্ত পরিবেশ মনটাকে ভালো করে দেয়। সামনে দেখছেন বিশাল বৈদ্যুতিক টাওয়ার পানির মধ্যে। এটা মূলত ঢাকা থেকে দক্ষিণবঙ্গের দিকে অতি উচ্চ ভোল্টেজের ট্রান্সমিশন লাইন। এর মাধ্যমে ঢাকা থেকে দক্ষিণবঙ্গে সাথে বিদ্যুৎ আদান প্রদান হয়। এটাও একটা ব্যয়বহুল প্রজেক্ট। চারিদিকে শুধু পানি আর পানি। কি যে সুন্দর পরিবেশ তা বলে বোঝানো যাবে না। ওই দেখুন দূরে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে। এই চলমান পদ্মা ব্রিজ, এই পদ্মা নদী থেকে দেখা এটাই আমার প্রথম। আমরা এই পদ্মা ব্রিজের নিচ দিয়েই যাব এবং পদ্মা ব্রিজের অপর পাড়ে একটি চর জেগেছে, সেই চরেই আমরা কিছুক্ষণ অবস্থান করব। চলুন যাওয়া যাক।
আপনারা দেখলেন কিভাবে পদ্মা নদী ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করছে। আমরা এখন এই পদ্মা ব্রিজের নিচ দিয়ে যাব, তবে এই মুহূর্তে রেলগাড়ি চলাচল না করায় আমরা রেলগাড়ি চলাচলের দৃশ্যটি দেখাতে পারলাম না। আমরা আমাদের কাঙ্ক্ষিত চরের কাছে এসে গেছি। ওই দেখুন দূর থেকে চরটি দেখা যাচ্ছে, আমরা ওখানেই নামব। আমাদের এই চরে নামার জন্য বলা হলো, আমাদের এই চরে অবস্থানের সময় দেওয়া হলো 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আমাদের চরে ঘুরে বেড়ায় আবার এই নৌকার কাছে ফিরতে হবে। আছে নাকি? ওই মাছ আছে নাকি? নাই। আমাদের একটা উদ্দেশ্য ছিল যে এই চর থেকে আমরা পদ্মা নদীর তরতাজা মাছ যদি পাই তাহলে কিনব, কিন্তু মোটেই মাছ পেলাম না। কি বেছেন চা? কত করে কাপ? 10 টাকা। খাই এক কাপ নাকি? এক কাপ তো সবাই খাওয়া নাকি আলাদা কাপ? কাপ আলাদা না, ধোয়া না কাপ? আচ্ছা দেন তো এক কাপ দেখি, চিনি টিনি কম দিয়ে না। হ্যাঁ, আমরা এই চরে একটি গ্রুপ লোকদের মধ্যে খেলাধুলা এবং মজা করার দৃশ্য দেখে এগিয়ে গেলাম। গ্রুপের মধ্যে আসছেন না? রিয়েল এস্টেট কোম্পানি প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড পুরা কোম্পানিতে নিয়ে আসছেন পিকনিকে। খেলা হচ্ছে নাকি? খাওয়া দাওয়া শেষ? আমরা ওই ঘাট থেকে খাওয়া দাওয়া আসছে। সবাই ডান পায়ে বেলুন বাঁধে, ডান পায়ে বেলুন বাঁধবেন। ইতিমধ্যে কখন 10 মিনিট শেষ হয়ে গেছে আমরা খেয়াল করিনি। নৌকার মাঝির ছেলেটি আমাদেরকে তাই ডাকতে এসেছে দ্রুত নৌকার কাছে যাওয়ার জন্য।
অবশেষে আমরা নৌকায় উঠে বসলাম এবং নৌকা চলতে শুরু করলো। আমরা যে নদীপথে এসেছি ঠিক সেই নদীপথে আবার ফিরতে লাগলাম। তবে নৌকার আরোহীদের মধ্যে আসার সময় থেকে এখন যাওয়ার সময় উৎফুল্লতা বেশি পরিলক্ষিত হলো। তারা ব্রিজের কাছে নানান রকম ভঙ্গিতে ফটো সেশন শুরু করলো। অনেকে আবার টাইটানিকের দৃশ্যকে অনুকরণ করে ফটো তুলতে লাগলো। আমাদের দেখে বেশ আনন্দই হচ্ছিল। আমরা আমাদের মাওয়া ঘাটের তীর দেখতে পাচ্ছি। আশা করা যায় শীঘ্রই আমরা এই ঘাটে পৌঁছাবো। আপনারা খেয়াল করবেন এই মাঝিরা নৌকা ঘাটে ফেরানোর একটা টেকনিক করে থাকে। তারা ঘাটে আসার কাছামাত্রই ইঞ্জিন বন্ধ করে দেয়, তারপর তীরের কাছে পৌঁছলে আবার ইঞ্জিন চালু করে। দেখুন, যা হোক অবশেষে আমরা এই ঘাটে ফেরত এসে পৌঁছালাম। ঘাটে নেমেই আমরা প্রথমে ডাব খুঁজতে লাগলাম, কারণ আমরা আগে থেকেই তৃষ্ণার্ত ছিলাম। কম নাই কিন্তু শ্বাস নামে নেবো না, কিন্তু মিষ্টি হইতে হবে। মিষ্টি হইতে হবে। পানি খাই দেখবে নাকি? অনেক সুন্দর মিষ্টি। মরার পাশে থাকবি, বাস্তুতি মরার পাশে থাকবি। শুটকি ডাব, একদম শুটকি। ভালো লাগে।
আমাদের এই নৌ ভ্রমণ এখানেই শেষ। এবার ঘরে ফেরার পালা। আমরা গাড়ির দিকে হাঁটতে শুরু করলাম।